আমি এসে পর্যন্ত দেখছি 2000 বন্যা যে গেছে গিয়েছিল সেইখান থেকে এই অবস্থা, রাস্তাঘাট যেতে পারিনি, আমিও পড়ে গিয়ে ঠ্যাং ভেঙে গিয়ে একবার। রাস্তাকে প্রধানকে বলা হয়েছে, তারপরে আমাদের মেম্বারকে বলা হয়েছে রসুন খোলায়, তাও বলছে হবে, হচ্ছে, এই কথাই রোজের বলে বলে আমাদেরকে রাস্তায় দেয়, দিচ্ছে না, রাস্তা ঠিক করছে না। আমি 2 বার তোমার পড়ে গেছি, আমার পায়ের সমস্যা, এটা আমি হাঁটতে পারি না ভালো, তাও বলে বলে তারা কোনো কথা মানে করছে না, আমাদের মনে কথা ধরছেই না, তারা কানে নিতে পারছে না। 2000 সালের বন্যার পরের থেকে এই রাস্তা এরকমই, অনেক কষ্ট করে আমাদের ছেলেপেলে স্কুলে যায়, তারপরে গাড়ির টাকা তুলে এই রাস্তা আবার ইট দিচ্ছে, মাঝে আবার ইট দিয়েছিল। কেন গাটের টাকা দিয়ে দিচ্ছেন আপনারা? সরকার দেয় না। পঞ্চায়েতে জানান? হ্যাঁ, জানানো হয়েছে। এখন কি বলে হবে, আস্তে আস্তে হবে, কবে হবে তা কেউ বলতে পারছে না। বর্ষা হলে যাওয়া যায় না, রাস্তার পরিস্থিতি খুব খারাপ। আজকে কি করছেন আপনারা ওই টাকা তুলে এখন এই রাস্তায় একটু কেন? যাওয়ার মতো পরিস্থিতি নেই, তার জন্য কি করবো, যেতে তো হবে। হেঁটে যাওয়াই তো যাওয়া যায় না, এবার ভ্যান গাড়ি তো আছেই, আমরা বাজার থেকে আসতে পারি না, বৃষ্টি হলে যাতায়াত বন্ধ, প্রচন্ড খারাপ। স্কুল ঘাট তো রাস্তা ঘুরে ঘুরে যেতে হয়, বাচ্চাদের দিয়ে আসতে হয় নিজেরা। নিশিন্দুল্লাহ মৌজাই যে রাস্তা অ্যানাউন্সমেন্ট নিয়ে ওরা তুলে দিয়েছেন, তার টেন্ডারটা আমরা করিয়েছি এবং অর্থ এলেই আমরা সেই কাজটা শুরু করে দেব। যেহেতু বর্ষার মৌসুম চলছে, আমাদের ওন ফান্ডের অবস্থা খুব ভালো নয়, আমরা ওদেরকে একটু দেরি করতে বলি যে কাজটা আমরা করে দেবো, অর্থ এলে আমরা করে দেবো।